অসহায় মানুষের পাশে দাঁড়ানো কি ব্যবসা? এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্যের জবাব। আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এটি দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও দেও, আছে না? এটা এক ধান্দা। হাদিস শরীফে আসছে আল্লাহর লানত বর্ষিত হয় বাঈউল আকফান, কাফন বিক্রেতা যে, তার উপর আল্লাহর লানত আসে। কেন? কাফন বিক্রেতা সারাক্ষণ অপেক্ষা করে মানুষ কবে মরবে, কি আশা করে? কারণ মানুষ মরলে কাফন বিক্রি হবে। যারা এই যে ফাউন্ডেশন করে ত্রাণ দেয় না, এরা অপেক্ষা থাকে বছরে কখন বন্যা আসবে, কারণ বন্যা আসলেই তো আয়গা খায়গা জায়গা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনে সত্যি বিস্মিত হয়েছি। একটি ভিডিওতে দেখা যাচ্ছে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এমন মন্তব্য করছেন যে শায়েখ আহমদুল্লাহ হুজুর, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব সহ কিছু আলেম নাকি অপেক্ষা করে থাকেন কখন বন্যা হবে, কখন ভূমিকম্প হবে, কখন মানুষ বিপদে পড়বে, কারণ তখন নাকি ত্রাণের নামে টাকা সংগ্রহ করে ব্যবসা করা যাবে। প্রশ্ন হলো, এ কেমন কথা? যারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে দুর্গত মানুষের কাছে ছুটে যান, যারা ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেন, যারা অসহায় মানুষের ঘর বানিয়ে দেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেন, তাদের উদ্দেশ্য সম্পর্কে এমন অভিযোগ কি একজন মুসলিমের মুখে মানায়? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরের সহযোগিতা করো। সূরা আল মাইদা আয়াত নম্বর 2। আল্লাহ কোথাও বলেননি মানুষকে সাহায্য করলে তাকে সন্দেহ করো, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। সহিহ মুসলিমের হাদিস। তাহলে বলুন, মানুষের পাশে দাঁড়ানো কি ইসলামের শিক্ষা, নাকি তাদের উদ্দেশ্য নিয়ে প্রমাণ ছাড়া কুৎসা রটানো ইসলামের শিক্ষা? আজ আমরা দেখছি আস-সুন্নাহ ফাউন্ডেশন সহ বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান হাজার হাজার পরিবারকে সাহায্য করছে। শুধু বন্যা নয়, অনেক দরিদ্র পরিবার, এতিম, বিধবা, অসুস্থ মানুষ, বেকার যুবকদের জন্যও কাজ করছে এই সমস্ত ফাউন্ডেশন। রিক্সা দিচ্ছে, চিকিৎসার ব্যবস্থা করছে, শিক্ষা সহায়তা দিচ্ছে। অন্যদিকে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পরিবারের সদস্যদেরও বহুবার দেখা গেছে নিজেরাই দুর্গত এলাকায় গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। এখন যদি কেউ এসব কাজকে ব্যবসা বলে আখ্যা দেন, তাহলে প্রশ্ন উঠবেই, প্রমাণ কোথায়? ইসলামে কারো নিয়ত সম্পর্কে প্রমাণ ছাড়া অভিযোগ করা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। হ্যাঁ ভাইরা, আব্বাসী হুজুর যে বলছেন যে ওদের মনের মধ্যে এটাই আছে, আপনি কি বুঝতে পেরেছেন? আপনি কি অন্তর্যামী? শায়েখ আহমদুল্লাহ হুজুর মনে মনে এটাই কামনা করে থাকেন যে কখন বন্যা হবে, আর বন্যা হলে মানুষের কাছ থেকে টাকা তুলবো, সেই টাকা আবার খাবো দাবো, তারপরে দেব। এইভাবে উনি কথাগুলো বলছেন। আর সবচেয়ে অবাক লাগে কি জানেন? যে এরা তো ভণ্ড, তার সাথে সাথে যে সমস্ত দর্শকগুলো আছে তারা আবার কি বলছেন, ঠিক কোনটা যে ঠিক আর কোনটা যে বেঠিক সেটাই এদের জ্ঞান নেই। আর জ্ঞান থাকবেই কি করে? যাদের পীর এভাবে ভণ্ড হয় তাদের জ্ঞান আবার কোথা থেকে আসে? হ্যাঁ ভাইরা, আব্বাসী হুজুর এই যে কথাটা বললেন না, এটা একটা ভণ্ডের মতো কথা বললেন। অনেক বড় বড় কিতাব পড়ে নিয়েছেন উনি, অনেক জ্ঞানী হয়ে গেছেন, আলেম হয়ে গেছেন উনি। তবে সামান্য মানবিক জ্ঞান যার নেই, তার আবার কিসের জ্ঞান? সে আবার কিসের আলেম? এরকম জ্ঞান, এরকম আলেম আবু জেহেলেরও ছিল। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মুমিনগণ, অনেক ধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই কিছু ধারণা পাপ। সূরা আল হুজুরাত আয়াত নম্বর 12। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কারণ ধারণাই সবচেয়ে মিথ্যা কথা। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। কেউ যদি কোনো প্রতিষ্ঠানের আর্থিক হিসাব নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে প্রমাণ দিন, তথ্য দিন, দলিল দিন। কিন্তু ওরা বন্যার অপেক্ষায় থাকে, ওরা মানুষের কষ্টকে ব্যবসা বানায়। এ ধরনের কথা একজন আলেমের মুখে অত্যন্ত দুঃখজনক। একজন আলেমের কাজ মানুষের মধ্যে আস্থা সৃষ্টি করা, বিভেদ নয়। একজন আলেমের কাজ সৎ কাজে উৎসাহ দেওয়া, নিরুৎসাহিত করা নয়। ভাবুন তো, যদি এসব কথা শুনে মানুষ দান করা বন্ধ করে দেয়, তাহলে ক্ষতি কার হবে? সবচেয়ে বেশি ক্ষতি হবে সেই অসহায় মানুষগুলোর, যারা এই সাহায্যের অপেক্ষায় থাকে। সমালোচনা করুন, অবশ্যই করুন, ভুল ধরিয়ে দিন, অবশ্যই দিন, কিন্তু প্রমাণ ছাড়া মানুষের নিয়ত নিয়ে এমন ভয়ঙ্কর অভিযোগ করবেন না। আপনি কোন প্রমাণে বলছেন যে ওরা হচ্ছে চেয়ে থাকে? কারণ মনের নিয়ত কি আপনি জানতে পারেন? শুধু তাই নয়, উনি আবার আরেকটা কথা বলছেন
যে যারা কাফন বিক্রি করেন তারা নাকি এটা চেয়ে থাকেন যে কখন মানুষের মৃত্যু হবে। ঠিক আছে, যারা এভাবে চেয়ে থাকে তারা ঠিক কি বেঠিক সেটা নিয়ে কথা বলুন, তা না করে আপনি ওই কথাটা তুলে ধরে বলছেন যে এটা ঠিক। আপনি তো তাহলে ডাক্তারদেরকেও কটাক্ষ করে বলবেন যে ডাক্তাররা চেয়ে থাকে কখন মানুষ অসুস্থ হবে। ছি ছি ছি, যার মনের মধ্যে এই ধরনের নোংরা মানসিকতা থাকে সে কিনা একজন আলেম, সে কিনা একজন জ্ঞানী, সে কিনা একজন হুজুর। আমি তো বলবো ইনি হুজুর নন, ইনি হচ্ছেন হুজুরের নামে খেজুর। নিজে তো যাবেন না আর অন্যকেও যেতে দেবেন না। আপনার যদি কোনো প্রমাণ থাকে জাতির সামনে উপস্থাপন করুন যে হ্যাঁ ওরা হচ্ছে এই এত টাকা তুলে আর এত টাকা মানুষকে দেয়। ধারণা করে কথা বলবেন না, ধারণা করা মহাপাপ। আর যদি প্রমাণ না থাকে তাহলে এমন বক্তব্য প্রত্যাহার করুন, কারণ একজন মুসলিমের সম্মান অত্যন্ত মূল্যবান। আল্লাহ আমাদের সত্যকে সত্য কথা বলার, ন্যায়ের উপর অটল থাকার এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ভাইরা, যাতে এই সমস্ত ভণ্ডদের বক্তব্য মানুষের কাছে যায় এবং সাধারণ মানুষ বুঝতে পারেন যে এই সমস্ত হুজুর শুধুমাত্র ওই কিতাবধারী আলেম। এদের মনের মধ্যে কুৎসা রটানো ছাড়া আর কিছুই নেই। এরা ভণ্ড, এরা জালিম।